যাবে কি দিদা বাড়িতে আছে। হ্যাঁ আইডা করে একটু এসে যেতে হবে কোচির সঙ্গে এমন যেতে হবে কেন? ওই কোচি কি আছে কেনাকাটি করবে তো একা একা যাবে ওই ভাই চ পারবি তো? মানে পারি বল বিদায় অনেকদিন যাসনি। লক্ষ্মীকান্তপুর ঘুরে আসছি। জানি না, আমি নিজের দায়িত্ব নিজে। আমি ঘরে থাকবো, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। ওই জামাটা খুলে যা। তোমার কোনো জামা নেই? আমার কাছে ভিজে জামা। তুই এত কুড়ে কেন বলতো? কেন এত কুড়ে বল? তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কাচাকুচি করেছি, সেগুলো মেলছি। আর ঠান্ডাও পড়ে গেছে। ঠান্ডার সময় রোদে এসে জামা কাপড় মেলতে বেশ ভালোই লাগছে। এতে ত্বকের খুব ক্ষতি হচ্ছে জানি, মুখে কিচ্ছু মাখিনি। তো রোদটা এতটাই ভালো লাগছে যে রোদে মেলতে অসুবিধা হচ্ছে না। অনেকগুলো কেচেছি, বেড কভার সব। কালকের বার করেছিলাম, কালকের কাচা হয়নি, দেরি হয়ে গেছে বলে একটু প্রচুর ময়লা হয়েছিল বলছিলাম না, তো একটু ভিজিয়ে রাখার ইচ্ছা ছিল, তাই সকাল থেকে ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে তারপরে কেচে চান করেছি। চান করে এখন মিলে দিচ্ছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার জন্য দিয়ে দিচ্ছি আর ক্লিপগুলো মেলছি। তা নাহলে পরে এসে দেখবো সবগুলো নিচে লুটোপুটি খাচ্ছে, ধুলোই ধুলো। তার জন্য দিচ্ছি আর ক্লিপ লাগাচ্ছি। তো চাদরটা সবার নিচে ছিল, সেই জন্য প্রচুর জল, একটু নিকড়ে নিয়ে তারপরে মেলবো। কাপড় জামা মেলতেই সময় লেগে যাচ্ছে কতটা। এখনও গিয়ে পুজো করব, তারপরে রান্না করব। আবার তোমরা শুনতেই পেলে, ছেলে বললো 2:30টার সময় বন্ধুদের সাথে কোথায় যাবে। আমাদের এখানে লক্ষ্মীকান্তপুর আছে, তো সেখানে যাবে। ও হয়তো কিছু কেনাকাটা করতে যাবে, তো ও ওর সঙ্গে যাবে। আসলে ভয় লাগে জানো তো, 9-এ পড়ে ঠিক কথা, কিন্তু একা একা তেমন কোথাও ছাড়ি না। তো যাবে বলছে, জানি না কি হবে। ঠাকুর যেন ভালোই ভালোই ঘরে ফিরিয়ে নিয়ে আসে, ঘুরে আসুক। তো চলো, এটা মেলে দিয়ে তারপরে নিচে নেমে যাব। আর সত্যি চাই, চাদরগুলো না অনেক দিন ধরে পড়েছিল, মানে বিছানায় পাতা ছিল প্রায় 10-12 দিনের ওপরে। তার জন্য প্রচুর ময়লা হয়েছিল। আজকে কেচে যেন মনটা একটু শান্তি হলো। ঠিকঠাক করে দিতে হবে, হাওয়াতে পড়ে যাবে। আর ক্লিপ আছে কি না তাই দেখছি, 2 না 3টে আছে। 3খানা তো বেড কভারে লাগবেই, তো 3খানা মনে হচ্ছে হয়ে যাবে। দেখি কি হয়। দেখছি আমি যে কটা আছে, 3খানা হয়ে যাবে। না দিলে না একদম হাওয়াতে লুটোপুটি খাবে। কিছুক্ষণ পরে এসেই দেখবো হাওয়াতে লুটিয়ে নিচে পড়ে আছে। একটা দিলাম, 2টো দিলাম, আর একটা কোথায় পাই দেখছি, পেয়ে গেছি। তো চলো নিচে নেমে যাই, মেলা হয়ে গেছে। পুজো সেরে নিয়েছি। পুজো সেরে নেওয়া হয়ে যাওয়ার পরে ওটসটা খাচ্ছি, ওটস আর কলা এটা খাচ্ছি। তো ভালো লাগে না খেতে, কোনো টেস্ট নেই। একটা কলা না নিলে একদম খেতে পারি না। কোনো সময় খেয়ে নিই, শুধু খেয়ে নিই, কী করবো, সবসময় তো আর কলা ডিম থাকে না, তো শুধু খেয়ে নিই। এটা খেয়ে আমি অনেকটা রোগা হতে পেরেছি, এটা আমার মনে হয়, এটা আমার মনের বিশ্বাস। তো মা ওদিকে আনাজ কুটছে, মা রেডি করে দিলেই আমি রান্না বসাবো। আজকে উনুনে আর যাওয়া যাবে না, কারণ তোমরা দেখলে যে, তোমরা শুনতেই পেলে, ছেলে বললো কোথায় যাবে, তো তাকে 2টো ভাত খাইয়ে পাঠাতে হবে, তো বলো। তো আজকে আর উনুনে যাবো না, খুব দেরি হয়ে গেছে, গ্যাসেই করে নেব। কাকে জানো মা, সন্ধে টন্ধে দিও তো মেলায় চলে গেছে। এবার আমি ভেবে আছি কি, একটা রসগোল্লা খাবো। চা করার আগে আমারও সেরকম ইচ্ছা জেগেছে। ভাত খেয়েই না তো খেয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে আমি বলি, মানে যাওয়ার সময় যখন রাসে মেলায় যাচ্ছে, তখন মনে হয় কখন খেয়ে নিয়েছে, তা আমি তো জানি না। ও ভলেন্টিয়ার হবে বলে গেছিল, কালকে আর হয়নি। তাই এবার আমি বলি একটা খাই, খুলে দেখি না নেই। এত হাসি পেয়েছে। বাবু তুই কিন্তু খুব জোর করছিস, জানিস ভিটে। বাঘ উঠছে, বাঘ, ওই দেখো দেখো, এরকম একটা বাঘের বাচ্চা ওদের বাড়িতে হয়েছে। কি
সুন্দর দেখতে রে, গাম্বুট মতো। বাবার গেনি পিক আনবো, কি সুন্দর করবো। করে শুয়ে থাকবে, কোন চপ রে, শুধু তুমি ডেকে দেবে। শুনতে পাচ্ছ তোমরা? ও তো একটা কুকুর, তাহলে ওকে মানুষ করছি। ও একটা গরু, ও একটা গিনি পিগ, ও বিড়াল, ও সব। ওকে মানুষ করতে পারছি না, আবার নাই গিনি পিগ আনবে, তার পেছনে আমার ছুটতে হবে। খেয়ে দে কাজ নেই। তোমার দেখতে হবে না, আমি দেখবো। পটি করলে তোকে পানটা চালিয়ে আসতে বললাম তো, যা। পটি করলে আমি পরিষ্কার করবো, যাও। আনিস না বাবা, হ্যাঁ আনতে হবে এখন, মানে ভালো লাগবে। কি করবে এইসব বাবা? হাগবে, নিজের বিড়ালে হাগ পরিষ্কার করতে পারলে বাঁচে। सर वो मिमिक्री भी करता है। আজকে আর উনুনে যাচ্ছি না, আজকে গ্যাসে করছি, দেরি হয়ে গেছে। ছেলে কোথায় ডায়মন্ড হারবার যাবে বন্ধুদের সাথে, তাই তাড়াহুড়ো করার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি। বাবা একটু শুয়েছে, দুপুরবেলা মনে হয় চা বেরোবে। তুই দোলায় বসে বসে যা গান শুন। হেডফোনটা তো খারাপ ভাই। আমার হেডফোনটা নিয়ে এই যা বাবা। ওরা কোনো হেডফোন, তা আমি আমার বড় একটা কিনেছি, কালো, কি নিবি? ওই দেখি কি দেখি, কালো দেখি। ওই এই ঘরে আলমারিটা খোল, আমার ভালো ব্যাগটার ভেতরে আছে। কালো ব্যাগ, ভালো ব্যাগ, ভালো ব্যাগ। ওই নীল কালার। না, খয়েরি কালার। তরকারিটা বসিয়ে দিলাম, এবারে বাঁধাকপি চচ্চড়ি করবো। মার আজ অমাবস্যা, দেখি দুটো গোলা রুটি করে দিতে যদি পারি। ময়দা আছে কিনা মনে করতে পারছি না, খুঁজতে হবে। বাবুর জামা সোয়েটার বের করা আছে? কি করবে করবে, বড় বড় জাম দিয়ে দিতে হয় না, তুমি যেটা দেবে সেটা পছন্দ হবে। বসে বসে কেমন ঘুমাচ্ছি? না, হ্যাঁ না, এই
বললে হবে? বসে বসে ঘুমাচ্ছে ওখানে গিয়ে ছৌ যাও। হাতি কি করবো? আন্দাজে মানে মা গুলেছে, আমি গুললে ঠিক থাকে, মানে আমি বুঝতে পারি যে নুন কতটা হতে পারে। এবার মা তো গুলেছে, বুঝতে পারছি না যে নুনটা ঠিক আছে নাকি, সেই জন্য একটু মানে প্রথম যে চাটুতে দিয়েছিলাম যেটা না, সেটা ভালো করে ওঠে না, কোনো দিনই আমার ভালো করে ওটা ওঠে না। দ্বিতীয়বার থেকে ভালো ঘটে, তাও দেখো জড়িয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এর কাজ হলো ভালো করে গোলা, নুন মিষ্টি যাতে জল যাতে ঠিকঠাক হয়, যদি ঠিকঠাক না হয় এরকমই দুর্দশা হয়। তো আমার মা হয়তো ঠিকঠাক গুলতে পারেনি, তাই জন্য একটু নুনটা টেস্ট করার জন্য ছেঁড়াগুলো খাচ্ছি, খেয়ে দেখছি। হয়ে গেছে সব তরকারি, বাঁধাকপি নামিয়ে দিয়েছি, আর এই আর একটা দুটো করলে আর হয়ে যাবে। কি হয়েছে? হ্যাঁ নারায়ণ ওই যে নাটক হয় একটা করে ওরকম। করতে করতে মাকে খেতে দিয়েছি, চলো তোমাদের একটু দেখাই। আমার মা খাচ্ছে গোলা রুটি আর বাঁধাকপি চচ্চড়ি, বলেছিল মুড়ি খাবো। তারপর হয়ে যখন গেছে, একটা গ্যাস ফাঁকা থাকবে, হয়ে যাবে। তারপর ময়দা এনে দিল, মাই এনে দিল, আনতে গোলা রুটি করে দিয়েছি। দুপুরবেলার খাওয়া একা একা হলে কি করে জানি না, সময় না থাকলে কি হতো জানি না। উনি করতো গ্যাসে, আমি ওর সময় পেয়েছি, আজ উনুনে করিনি, গ্যাসে করেছি, সময় পেয়েছি করে দিয়েছি, খাচ্ছে। আর আমি ওর বাবা ভাত খাবো। তোমরা দেখলে ছেলে খেয়ে চলে গেল, পরীক্ষা হয়ে গেছে কালকে, এখন ডানা গজিয়েছে, বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে কোথায়, যাক। ওটা তোমার না, ওইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, এই তো দিচ্ছি, ওটা নিয়ে চাপাটা নিয়ে এসো। আর দুটো খাওয়ার ওতে আছে, তোমার খাওয়ার মতোই আছে, থাক না। এই যদি তুমি জোর করে না খাও তাহলে কি খাও, তাহলে বড়টা দিই। এটা একটু কিরম হয়ে গেছে, এই বড়টা না, চা দিয়ে খাই। এই তো খেলবো রাতে, একটু খেয়ে শুয়ে পড়বো, মাকে ঠান্ডা পড়েছে। আর দরকার নেই বেশ, আবার কি অনেক হয়েছে। একটু রাত করে খাবো, 9টার সময় খেয়ে আর শুয়ে পড়বো। এখানে চা দিয়েছিল, ব্যাস। না না না, আমার কোমরে আছে। ঠিক নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেল, সকাল থেকে সন্ধে হয়ে গেল, কি আশ্চর্য বলো, সকাল হলো, দুপুর হলো, সন্ধে হলো। তো সন্ধেবেলা দেখো পুরো ঘর ফাঁকা, কেউ নেই। বাবা গেছে ডিউটিতে, ছেলে গেছে, রাসের মেলা শুরু হয়েছে, ভলেন্টিয়ার হয়েছে, বলছে মা সারা বছর অপেক্ষা করে থাকি ভলেন্টিয়ার হওয়ার জন্য। যা, পরীক্ষা হয়ে গেছে, কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, যা। তো আমি ঘরে একা, চা খেয়েছি, দেখো চা খাওয়া কমপ্লিট। আর ওর বাবা এই 2-1 দিন আগে ওই মিনু চানাচুর টাইপের, নামটা মিনু চানাচুর নয়, কি একটা নাম, সে প্যাকেটটা কেটেছি মনে নেই, ওই টক ঝাল মিষ্টি চানাচুর। চানাচুর খেলে আমার একদম সহ্য হয় না, মানে গলা টলা জ্বালা করে কীরকম হয়। তো মিনু চানাচুরটা না আমি মানে ছোটোবেলা থেকে খেতে ভালোবাসি, অন্য আদার্স যে চানাচুর আছে অত ভালো লাগে না, তো মিনু চানাচুরটা আমার খুব ভালো লাগে। তাই বাবু মনে হয় খাচ্ছিলো, কৌটোটা দেখি বিছানার ওপরে ছিল, চাটা খেয়ে ইচ্ছা হলে একটু খাই দেখি, একটুখানি নিয়ে বসেছি, এইটা খেয়ে দেখবো কীরকম থাকি,
যদি আজকের যদি ভালো থাকি তাহলে আবার 2-4 দিন পরে বা আবার যখন মন চাইবে তখন একটু নিয়ে খাবো। তো এইটা আমার কাছে অনেক, এই যে চানাচুরটা মানে এই দেখতে মনে হচ্ছে অল্প, তো এটা আমার কাছে অনেক। এটা খেয়ে আজকে দেখবো কেমন থাকি।